বিগত 16 বছরে পশুপক্ষীর দাম ছিল, গরু ছাগলের দাম ছিল, আমাদের দাম ছিল না। গরু ছাগলকে, হিংস্র প্রাণীকে যেভাবে গুলি করে হত্যা করে, আমাদেরকে সেভাবে গুলি করে হত্যা করা হয়েছে। গরু ছাগল নির্বিঘ্নে বাড়িতে ঘুমোতে পারত, অথচ আমরা মানুষ হয়েও 1 মিনিটের জন্য বাড়িতে থাকতে পারিনি। পুলিশের আতঙ্কে বনে জঙ্গলে ভুট্টা খেতে রাত কাটাতে হয়েছে। এভাবেই নিজেদের উপর হওয়া 1.5 যুগেরও রাজনৈতিক নিপীড়নমূলক পরিস্থিতি নিয়ে তীব্র ভাষায় মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর গাইবান্ধা 1 আসনের এমপি প্রার্থী। তার দাবি, গত 17 বছর দেশে গরু ছাগলেরও মূল্য ছিল, কিন্তু জামায়াতের নেতাকর্মীদের কোনো নিরাপত্তা কিংবা কোনো মূল্য ছিল না। আমরা প্রতিশোধ পরায়ণ নই। আমরা বিগত 16 বছরে পশুপক্ষীর দাম ছিল, গরু ছাগলের দাম ছিল, আমাদের দাম ছিল না। গরু ছাগলকে, হিংস্র প্রাণীকে যেভাবে গুলি করে হত্যা করে, আমাদেরকে সেভাবে গুলি করে হত্যা করা হয়েছে। গাইবান্ধা 1 আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাজিদুর রহমান বলেছেন, গত 17 বছর জামায়াত ইসলামীর জন্য ছিল এক অন্ধকার অধ্যায়। শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সংগঠনের নেতাকর্মীদের উপর পরিকল্পিত দমন পীড়ন চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রবিবার রাত 9টায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন চত্বরে ইউনিয়ন জামায়াতের আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাজিদুর রহমান বলেন, গরু ছাগল নির্বিঘ্নে বাড়িতে ঘুমোতে পারত, অথচ আমরা মানুষ হয়েও 1 মিনিটের জন্য বাড়িতে থাকতে পারিনি। পুলিশের আতঙ্কে বনে জঙ্গলে ভুট্টা খেতে রাত কাটাতে হয়েছে। রাতের বেলায় গরু ছাগল গোয়াল ঘরে থাকে, কিন্তু আমরা আমাদের নিজের ঘরে থাকতে পারি নাই। এই তারাপুরবাসী কি থাকতে পেরেছিলেন? আর তারা গম খেতে, ভুট্টা খেতে আমাদেরকে রাত্রি যাপন করতে হয়েছে। তিনি আরো অভিযোগ করেন, ওই সময় দেশের ভোটাধিকার হরণ, ব্যাংক লুট, অর্থ পাচার ও সীমাহীন দুর্নীতির মধ্যে একটি গোষ্ঠী রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করেছে। তার ভাষায় নির্বাচন ছিল নামমাত্র। দিনের ভোট রাতে দেওয়া হতো এবং মানুষের মত প্রকাশের অধিকার কার্যত ছিল না। বর্তমানে নির্বাচনকে জনগণের জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান সৎ, আল্লাহভীরু ও জুলুম বিরোধী নেতৃত্বকে ভোট দেওয়ার জন্য। পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘ আন্দোলন ও ত্যাগের পর দেশ একটি গ্রহণযোগ্য নির্বাচন পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। এ সময় বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ শফিকুল ইসলাম, সেক্রেটারি রাশিদুল ইসলাম বাবু সহ জোটের বিভিন্ন দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।